ধূমকেতু এক অসমাপ্ত প্রেমের কাহিনী। রিয়েল লাইফ আর রিলস লাইফ দুটোতেই টানা 9 বছর পরেও দেব শুভশ্রী জুটিকে নিয়ে বাংলা সিনেমার বাজারে একই রকম ক্রেজ। 90s-এর টিনেজারদের মনে যারা বাংলা প্রেমের পরশ জাগিয়েছিল, এখন 20s-এর যুগে তাদের মনেও কিন্তু একই রকমেরই ক্রেজ। পাবলিক আবার দেখতে চাইছে দেব শুভশ্রী জুটিকে, কিন্তু এই 9 বছর পরে সিনেমার হিরো হিরোইন কি সেটাই চাইছে? ধূমকেতু রিলিজের খবর হওয়ার পরই এই জুটির প্রথম ইন্টারভিউ কিন্তু অভিমানে ভরা। কেউই বেশি উৎসাহ দেখাননি। অভিমান 9 বছর পরেও পুরোপুরি কি কাটেনি এখনো অবধি একসাথে দেব শুভশ্রীকে ইন্টারভিউ বা প্রমোশনের জন্য দেখা যায়নি। কেন? এটি কি পুরনো প্রেমের অভিমানের রেশ, নাকি নতুনের শুরু? দেবের সাথে ছবি অবশ্যই করবো, কোনো কিছুই মানে পার্মানেন্ট নয়। এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না যে ধূমকেতু নিয়ে আমি ইন্টারভিউ করছি। শুভশ্রী জানিয়েছেন আগামী দিনেও ভালো গল্প হলে তিনি অবশ্যই দেবের সঙ্গে জুটি বাঁধবেন, কিন্তু দেব কি সহমত সে বিষয়ে এখনো নিশ্চুপ অভিনেতা। এ তো গেল রিলস লাইফের অভিনেতা এবং অভিনেত্রীর বক্তব্য, কিন্তু তাদের রিয়েল লাইফের জুটিরা কি সহমত প্রকাশ করছেন? রাজ জানিয়েছেন খুব ভালো মুভি, দুজনেই ভালো অভিনেতা এবং অভিনেত্রী, খুব খেটেছেন, অবশ্যই সিনেমাটি দেখা উচিত। ওদিকে রুক্মিণী জানিয়েছেন দেবের জীবনে একটু আগেই দুর্গাপুজো শুরু হয়ে গেল ধূমকেতু রিলিজের মাধ্যমে। এটা কি শুধুই শুভেচ্ছা, নাকি কোথাও অভিমানী সুর লেগে আছে এতে? বাংলা সিনেমার বাজারে আবার অনেক দিন পর রোমান্টিক সিনেমা বা মেইন স্ট্রিম সিনেমার ক্রেজ। ধূমকেতু রিলিজের খবরের পরই অডিয়েন্সের অনুরোধ আবার দেব শুভশ্রীকে দেখতে পাওয়ার। এই কি শুধু একটি সিনেমার মুক্তি পাওয়া, নাকি আবার পুরনো জুটির ফিরে পাওয়া? অডিয়েন্সের অনুরোধ কি রাখবেন এই জুটি? কি মনে হয় আপনাদের?